দর্শক শ্রোতা, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সময় ও কাজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে নিয়মের অঙ্কগুলো আসে প্রত্যেকটা নিয়মের অঙ্ক শর্টকাট ও সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি কাজ ৬০ জন লোক ১৮ দিনে করতে পারে, উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে করতে পারে। তো এখানে দেওয়া আছে যে একটি কাজ ৬০ জন লোক ১৮ দিনে করে, তাহলে একজন লোক ওই কাজটি করতে সময় বেশি লাগবে, অর্থাৎ ১৮ গুণন ৩৬, ১৮ গুণন ৬০। তো ৩৬ জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, অর্থাৎ ৩৬ জন লোক ওই কাজটি করতে পারবে ১৮ গুণন ৬০ ভাগ ৩৬। তো ৬ ৬ ৩৬, ৬ দশে ৬০, ৩ ৬ ১৮, ৩ দ্বারা 10কে গুণ করলে হয় ৩ দশে ৩০, অর্থাৎ ৩৬ জন লোক ওই কাজটি করতে পারবে ৩০ দিনে। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে এখানে এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে একটি কাজ কত দিনে করতে পারে। অর্থাৎ 10 দিনে এ 10 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করে 10 ভাগের 1 অংশ কাজ, এবং বি একদিনে করে 15 ভাগের 1 অংশ কাজ। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে, অর্থাৎ এ এবং বি এক দিনে করে 10 ভাগের 1 অংশ কাজ এবং 15 ভাগের 1 অংশ কাজ। তো যদি আমরা লসাগু করি, এখানে লসাগু করলে হয় 30, 3 দশে 30, 3, 15 দুগুণে 30, অর্থাৎ 2, ওই দুইটা যোগ করলে হয় 5, 5 দ্বারা 30কে ভাগ করলে হয় 6, অর্থাৎ উপরে 1 নিচে 6। তো এ এবং বি একদিনে করে 6 ভাগের 1 অংশ কাজ। এখানে বলছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে তাদের সময় লাগবে। এই একদিনে তারা দুজন একত্রে যে কাজটি করে সেটাকে উল্টায় দিলে সম্পূর্ণ কাজ পাবো, অর্থাৎ 6 ভাগের 1, উপরে হবে 6, নিচে 1, অর্থাৎ 6 দিনে। অর্থাৎ তারা দুজনে একত্রে কাজটি করতে পারবে 6 দিনে। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। অর্থাৎ এক্স একদিনে করে 6 ভাগের 1 অংশ, ওয়াই কাজটি একদিনে করতে পারে 8 ভাগের 1 অংশ। দুইটা যদি আমরা যোগ করি তাহলে তারা এক্স এবং ওয়াই একদিনে একত্রে করে যে 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1 সমান, লসাগু করলে 24, 4 6 24, 4, আর এখানে হচ্ছে 3 8 24, 3, অর্থাৎ আমরা পাইলাম যে 24 ভাগের 7 অংশ। অর্থাৎ এক্স এবং ওয়াই একদিনে করে 24 ভাগের 7 অংশ কাজ। তারা একত্রে কাজটি কত দিনে করে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি করবে। এই একদিনে যে কাজটি করে সেটাকে উল্টাই দিলে সম্পূর্ণ কাজের সময়টা আমরা পাবো, অর্থাৎ 24 ভাগের 7, মানে 24/7। তো এখানে 24/7 অপশনের মধ্যে নাই। এটাকে যদি আমরা সমস্তে ভাঙাই তাহলে 3 7 21, অর্থাৎ 3 সমস্ত 7 ভাগের 3 হয়, অর্থাৎ 3 7 21, 21-এর সাথে 3 যোগ করলে হয় 24। তো অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এবার যদি 3 জন দেওয়া থাকে, যেমন এখানে বলছে যে ক যে কাজটি 12 দিনে, খ সেটি 15 দিনে এবং গ সেটি 20 দিনে করতে পারে, ওরা 3 জন একত্রে কাজটি কত দিনে করতে পারবে। অর্থাৎ ক একটি কাজ 12 দিনে করে, তাহলে একদিনে করে 12 ভাগের 1 অংশ। খ সেটি 15 দিনে করতে পারে, তাহলে একদিনে করতে পারে 15 ভাগের 1 অংশ। গ তা 20 দিনে করে, তাহলে একদিনে করে 20 ভাগের 1 অংশ। ওরা 3 জন একত্রে কাজটি কত দিনে করতে পারে। তো প্রথমে আমরা লিখব যে ক যোগ খ যোগ গ এক দিনে করে কত অংশ সেটা। তো একদিনে একত্রে করে 12 ভাগের 1 অংশ যোগ 15 ভাগের 1 অংশ যোগ এখানে 20 ভাগের 1 অংশ। তো এটা যদি আমরা একটু লসাগু করি, লসাগু করলে আমরা পাবো যে 120, লসাগু করলে পাবো আমরা 60 এখানে। তো 5 12 60, 5 যোগ 4 15 60, 3 20 60। তো উপরে যদি আমরা এটা যোগ করি, যোগ করলে আমরা এটা পাবো যে এখানে
পাঁচে আর চারে যোগ করলে হয় 9, 9 আর 3-এ যোগ করলে হয় 12, 12 দ্বারা 60-কে ভাগ করলে 5 12 60, অর্থাৎ আমরা পাইলাম যে নিচে 12 উপরে 1। অর্থাৎ ক খ গ একদিনে করে 12 ভাগের এখানে 5 12 60, অর্থাৎ 5 পাবো এখানে, উপরে 12 নিচে 60, তো 12 দ্বারা 60-কে ভাগ করলে হয় 5। তো এখানে আমরা পাইলাম যে 5 ভাগের 1, অর্থাৎ ক খ গ একদিনে করে 5 ভাগের 1 অংশ কাজ। তাহলে সম্পূর্ণ কাজটি হবে যে একদিনে যে কাজটি করে সেটার বিপরীত, অর্থাৎ উপরে হবে 5 নিচে হবে 1, অর্থাৎ 5 দিনে। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ক ও খ গ একদিনে মানে সম্পূর্ণ কাজটি করে, অর্থাৎ ক খ গ সম্পূর্ণ কাজটি করে 5 দিনে। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে দুই ব্যক্তি একটি কাজ একত্রে 16 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 24 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ দুইজন ব্যক্তি একটি কাজ একত্রে 16 দিনে করতে পারে। তাহলে আমরা প্রথমে লিখব যে দুইজন ব্যক্তি একত্রে একদিনে করে 16 ভাগের 1 অংশ কাজ। এই দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি একাকী কাজটি 24 দিনে করে, তাহলে প্রথম ব্যক্তি একদিনে করে 24 ভাগের 1 অংশ কাজ। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে? তাহলে এখানে দুইজনে একদিনে করে 16 ভাগের 1 অংশ, প্রথম ব্যক্তি একদিনে করে 24 ভাগের 1 অংশ। তো দুইজন থেকে প্রথম ব্যক্তিটা বিয়োগ করলে আমরা দ্বিতীয় জন এক দিনে করে কত অংশ সেটা আমরা পাবো। তো একদিনে করে এখানে দুইজন একত্রে করে 16 ভাগের 1 অংশ থেকে প্রথম ব্যক্তি একদিনে করে 24 ভাগের 1 অংশ বিয়োগ করলে আমরা দ্বিতীয় ব্যক্তি একদিনে কত অংশ পাবো করে সেটা আমরা পাবো। তো সমান এখানে দুইটা লসাগু করলে হয় 48, 3 ষোলো 48, 3 মাইনাস 24 দুগুণে 48, অর্থাৎ 48 ভাগের 1 অংশ কাজ। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি একদিনে করতে পারে 48 ভাগের 1 অংশ কাজ। আমাদের এখানে চাইছে দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে পারবে, এটাকে মানে একদিনে যে অংশটা কাজ করে সেটাকে উল্টাই দিব, অর্থাৎ 48 ভাগের 1 বা 48 দিন। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি কাজটি করতে পারবে 48 দিনে। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সিমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু পুত্রের সাহায্য করলে 3 দিনে করতে পারে। পুত্র একাকী কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করে, তো এখানে একদিনে করে 5 ভাগের 1 অংশ কাজ, কিন্তু পুত্রর সাহায্যে মানে পুত্র সাহায্য করলে 3 দিনে করতে পারে, মানে পুত্র সহ তিনি দুইজন মিলে একদিনে করতে পারে 3 ভাগের 1 অংশ কাজ। তো এই পুত্র সহ একদিনে করে 3 ভাগের 1 অংশ কাজ থেকে একজনে মানে উনি নিজে একা যে কাজটি করে সেটা বিয়োগ করলে পুত্র একদিনে করে কত অংশ কাজ সেটা আমরা পাবো। অর্থাৎ পুত্র এক দিনে করে সমান 3 ভাগের 1 মাইনাস 5 ভাগের 1 সমান, এখানে যদি আমরা লসাগু করি 3 5 15 মাইনাস 3 5 15 3 বিয়োগ করলে হয় যে 15 ভাগের 2। তো পুত্র একদিনে করে 15 ভাগের 2 অংশ কাজ। বলছে যে পুত্র একাকী কাজটি কত দিনে করতে পারবে, অর্থাৎ পুত্র একাকী সম্পূর্ণ কাজটি করতে পারে। এই একদিনে যে কাজটি করে সেটাকে উল্টাই দিলে সম্পূর্ণ কাজের সময়টা আমরা পাবো, অর্থাৎ 15 ভাগ 2। তো 15 2 দ্বারা ভাগ করলে হয় 7 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ এত দিনে কাজটি করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। আমাদের আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে এ একটি কাজ 20 দিনে, বি কাজটি 30 দিনে করতে পারে। এ ও বি একত্রে 8 দিন কাজ করার পর এ চলে গেল, বাকি কাজ বি কত দিনে করতে পারবে?
তো এখানে প্রথমে আমরা লিখব যে এ বি একত্রে 8 দিনে কত অংশ কাজ করলো। এ 20 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 20/1 কাজ। বি 30 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে করবে 30/1 কাজ। তাহলে এ এবং বি 8 দিনে করে সমান একদিনে করে হচ্ছে 20/1 যোগ বি একদিনে করে 30/1, অর্থাৎ এ এবং বি একদিনে করে এত অংশ কাজ। তো আমাদের বের করতে হবে 8 দিনে করে কত অংশ কাজ, তাই এখানে 8 গুণ করতে হবে। এবার আমরা একটু লসাগু করব। লসাগু করলে এখানে হয় 60, 3 20 60 যোগ 30 দুগুণা 60 গুণন 8। তো এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে হয় 5, নিচে হচ্ছে 60 গুণন 8। তো 5 12 60, এখানে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে এখানে হয় 2, 3 4 12, অর্থাৎ আমরা পাইলাম 3/2 কাজ। তো এখানে কাজ বাকি কত? কাজ বাকি সমান হচ্ছে সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1 থেকে এই 3/2 বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কাজ বাকি। তো এখানে আমরা পাইলাম যে 3 3, 3 থেকে 2 চলে গেলে 3/1 কাজ, অর্থাৎ কাজ বাকি 3/1। এখানে বলছে বাকি কাজ বি কত দিনে করতে পারবে, মানে এত অংশ কাজ বি কত দিনে করতে পারে। বি সম্পূর্ণ কাজটি করতে পারে 30 দিনে, অর্থাৎ বি সম্পূর্ণ বা সম্পূর্ণ 1 কাজ করতে পারে 30 দিনে। তাহলে 3/1 কাজ করে 30/3, 3 10 30, অর্থাৎ 10 দিনে। অর্থাৎ বি বাকি কাজটি 10 দিনে করতে পারবে। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। সেম ভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে ক খ গ 3 জন একটি কাজ যথাক্রমে 20 দিনে, 24 দিনে এবং 30 দিনে করতে পারে। 6 দিন পর খ ও গ চলে গেল, বাকি কাজ ক একা কত দিনে সম্পন্ন করতে পারবে। তো প্রথমে আমরা লিখব যে 6 দিনে ক খ গ কত অংশ কাজ করে। একদিনে ক করে 20/1 কাজ, 24/1 কাজ এবং গ করে 30/1 কাজ। তাহলে ক খ এবং গ 6 দিনে করে 20/1 যোগ 24/1 এবং 30/1। এটা হচ্ছে ক খ গ একদিনে একত্রে করে এত অংশ কাজ। যেহেতু 6 দিন, তাই এখানে আমাদের 6 গুণ করতে হবে। লসাগু করলে এখানে যদি লসাগু করি 120, 6 20 120, 6 24 দ্বারা 120 ভাগ করলে 5 হয়, 4 20, 4 30 হচ্ছে 120, 4 গুণন 6। তো 6 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, 6 দুগুণে 12 আর 0 20, উপরের 3টা যোগ করলে হয় 15। তো 15কে যদি আমরা 20 দ্বারা, অর্থাৎ 15/20 মানে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে নিচে 4, উপরে হচ্ছে 3। তো এবার কাজ বাকি সমান হচ্ছে 1 মাইনাস 4/3। তো 4কে 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1, অর্থাৎ 4/1 কাজ। এখানে বলছে বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে বাকি কাজ। এই 4/1 কাজ ক এর করতে কতদিন সময় লাগবে। তো ক একটি কাজ করে 20 দিনে, তো ক বা সম্পূর্ণ অংশ কাজ করে 20 দিনে। তো 4/1 কাজ করবে 20/4, 4 5 20, অর্থাৎ 5 দিনে। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বাকি কাজ ক করতে সময় লাগবে 5 দিন। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।